বেনজির আহমেদ কোথায় আছেন? আচ্ছা, তার সঙ্গে রইল হচ্ছে যে উনি নাকি 100 কোটি টাকা উইথড্র করেছেন ওনার ব্যাংকের থেকে। ইন দ্য পাস্ট ওনাকে ডিজি র্যাব বানিয়েছে, ওনাকে আইজি পুলিশ বানিয়েছে। আর এই সরকার ইজ ভেরি ফ্যামিলিয়ার, এক্সট্রিমলি ফ্যামিলিয়ার উইথ অল দি মানে ক্রুয়েল acts of killings and disappearances that have happened. অনেকে বলে ওনার আমলে মানে মানে hundreds of people have disappeared or have been killed, যেগুলোকে বাংলাদেশে বলা হয় enforced disappearance. That would be extremely unfortunate. There is a very strong link between Mr. Benazir Ahmed and the Bangladesh government in general, but certainly Sheikh Hasina in particular. আসলে ঘটনাটা তো অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই হয়তো জানে। আমাদের সঙ্গে একজন সাবেক সিনিয়র পুলিশ অফিসারও আছেন, আমার মনে হয় উনিও হয়তো জানেন the circumstances surrounding the disappearance of Mr. Benazir Ahmed. তো যা বোঝা যাচ্ছে লোকজনদের সঙ্গে কথা বলে বাংলাদেশে, তার থেকে তো মনে হচ্ছে যে উনি বোধহয় চলে গিয়েছেন। নইলে একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, তার রেকর্ড ইজ নট ভেরি ক্লিন নিশ্চয়ই, কিন্তু সে তো আইজিপি পদ অব্দি গিয়ে পৌঁছেছিলেন, হাইয়েস্ট র্যাঙ্ক পুলিশের বাংলাদেশে। আশা করি ওনার এতটুকু রেসপন্সিবল নিশ্চয়ই অ্যাক্ট করবেন যাতে কি আর কি মানে নিজের ইমেজ এবং বাংলাদেশের পুলিশের ইমেজ যাতে নষ্ট না হয়। কিন্তু আমি যেটা আগেই বললাম, কথাবার্তা লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে যে হি মে হ্যাভ লেফট দি বর্ডার্স অফ বাংলাদেশ। এখন উনি সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন, না সিঙ্গাপুরেই আছেন, না দুবাই স্ট্রেট অ্যাওয়ে গেছেন, সেটা বলা মুশকিল। বাট যা শোনা যাচ্ছে সিঙ্গাপুর হয়েই গেছেন। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা এখনো খুবই মিস্টিরিয়াস একটা স্টেজে রয়েছে। আর সেটা জুন 6 পরিষ্কার হবে, যখন ওনাকে অ্যাপিয়ার করতে হবে দুদকের সামনে, মোস্ট প্রবাবলি ইন পার্সন। সেরকমই বোধহয় কন্ডিশনস আছে। এখন যদি উনি অ্যাপিয়ার না করতে পারেন, তাহলে তো ওনার হয়ে যদি ওনার লয়ার অ্যাপিয়ার করেন, তাও ওই প্রশ্ন থেকে যায় যে মিস্টার বেনজির আহমেদ কোথায় আছেন। আচ্ছা, তার সঙ্গে রইল হচ্ছে যে উনি নাকি 100 কোটি টাকা উইথড্র করেছেন ওনার ব্যাংকের থেকে। এখন সেই ব্যাংকের উইথড্রয়াল মানে ওনার উপরে স্যাংশনস আছে, তো উনি এই টাকাগুলো নিয়ে কোথায় বিদেশে কোনো অ্যাকাউন্টে ঢুকিয়েছেন, তাহলে তো সেটা মুশকিল হয়ে যাবে ওনার জন্য করা। আর না, আর এটাও কি হতে পারে যে উনি এই টাকাটা নিজে নিয়ে চলে গেছেন? নিজে নিয়ে যাবেন তো দিস ইজ অ্যাবসলিউটলি আনথিঙ্কেবল যে একজন লোক যে আমেরিকান স্যাংশনস খেয়ে বসে আছেন, উনি ফ্রিলি টাকাটাকে উইথড্র করছেন, টাকাটাকে আবার বাইরেও নিয়ে যেতে পারছেন। বা উনি যদি বাইরে না গিয়ে থাকেন অন্য দেশে, তাহলে যদি বাংলাদেশেই থাকে, তাহলে কি বাংলাদেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিস গুলো আছে, তারা ওকে খুঁজে বার করতে পারছে না কেন এখন অব্দি? তো আমার মনে হয় যে ইফ হি হ্যাজ লেফট দি বাউন্ডারিজ অফ বাংলাদেশ, আর এখন এটা ডিপেন্ড করছে কোর্টের ওপরে কি ওনাকে কত শীঘ্র একটা প্রোক্লেমড অফেন্ডার বা ফিউজিটিভ ফ্রম দ্য ল বলে ডিক্লেয়ার করবে। জি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি দেশের বাইরে গিয়েছেন কিনা জানা নেই, এবং আপনাদের যে রিপোর্ট বা আমাদের বাংলাদেশের যে রিপোর্টগুলো, সেখানেও আমরা দেখেছি যে সরকারের সহযোগিতায়। তো এখানে সরকার আসলে কি লুকানোর চেষ্টা করছে, মানে এবং কেনই বা লুকানোর চেষ্টা করছে? আই থিঙ্ক এই আওয়ামী লীগ সরকার তো নিজেকে কোনোভাবে সেপারেট রাখতে পারে না মিস্টার বেনজির আহমেদের থেকে।
এই সরকারই কিন্তু মানে ইন দ্য পাস্ট ওনাকে বিজি র্যাব বানিয়েছে, ওনাকে আইজি পুলিশ বানিয়েছে। আর এই সরকার is very familiar, extremely familiar with all the মানে cruel acts of killings and disappearances that have happened. অনেকে বলে ওনার আমলে মানে মানে hundreds of people have disappeared or have been killed, যেগুলোকে বাংলাদেশে বলা হয় enforced disappearance. আবার সেটা it could also be in thousands, we do not know, but হয়েছে, there is no doubt about it. The kind of extrajudicial killings that were resorted to by the Bangladesh police at that time, there is a record of it. আর ওনার নামে তো ইউএস স্যাংশনস আছে, আর খুব স্ট্রং স্যাংশনস আছে। তো সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা চেষ্টা করে কোনোভাবে টু distance itself from Mr. Benazir Ahmed and from Mr. Benazir Ahmed's acts of commission and omission, tahole that would be extremely unfortunate. There is a very strong link between Mr. Benazir Ahmed and the Bangladesh government in general, but certainly Sheikh Hasina in particular. তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে এই ডেভেলপমেন্টস গুলো নিশ্চয়ই মার্কিনীদের নজরে আছে। এখন তারা কি ধরনের স্টেটমেন্ট দেবে বা দেবে না, especially after the sanctions against General Aziz Ahmed, সেটা আমাদের দেখতে হবে।